তো পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতা। চলো দেখা যাক। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অ্যান্ড কতজনকে আমরা চিনি, কতজনকে আপনারা চেনেন, সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। আর এটাও অবশ্যই বলবেন যে আপনার সেরা অভিনেতা এর মধ্যে কে। হ্যাঁ, চলো দেখা যাক এই ভিডিওটা। বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবথেকে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং আমরা সকলেই জানি যে বর্তমানে মুসলিমরা এই পৃথিবীর প্রত্যেকটি বিষয়ে, যেমন সেরা ধনী, সেরা খেলোয়াড়, সেরা সেনাবাহিনী অথবা সেরা বিজ্ঞানী, সকল জায়গায় নিজেদের অবস্থান অত্যন্ত মজবুত করে যাচ্ছে। তবে আমরা হয়তো অনেকেই জানি না যে পৃথিবীর সবথেকে জনপ্রিয় 10 জন মুসলিম অভিনেতা কারা। তো আপনাদের উদ্দেশ্যেই বলে দিই, বর্তমানে পৃথিবীতে এমন কিছু মুসলিম অভিনেতা রয়েছে যারা গোটা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। হলিউড থেকে বলিউড, এমনকি তামিল তেলেগুতেও এমন কিছু মুসলিম অভিনেতা রয়েছে যাদেরকে এইসব ইন্ডাস্ট্রির কিং বলা হয়ে থাকে। তো বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো তালিকার 10 নম্বরে রয়েছেন আমির খান। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন অভিনেতাদের মধ্যে অন্যতম স্থানে থাকবে আমির খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে মুম্বাইতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1984 সালে হোলি সিনেমার মাধ্যমে, এবং এই পর্যন্ত তিনি মোট 7টি সিনেমাতে অভিনয় করেছেন। আর আমির খানকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। এবং আপনারা যেমনটা জানেন, আমির খান হচ্ছে জন্মসূত্রে একজন মুসলিম। আর কয়েক বছর আগে তিনি হজ করে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যান। বলিউডে যত মুসলিম অভিনেতা রয়েছে তাদের মধ্যে আমির খানকে অ্যাক্টিভ থাকতে দেখা যায়। তাছাড়াও আমির খান বলিউডের অন্য সকল অভিনেতাদের থেকে প্রচুর আলাদা। তার কারণ হচ্ছে তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন বা বিভিন্ন অনুষ্ঠানে যান না। এমনকি তিনি সব ধরনের পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন না। হাতে গোনা কয়েকটি ব্র্যান্ড রয়েছে যেগুলোর প্রমোশন করে থাকে আমির খান। এরপর 9 নম্বরে রয়েছেন মাহেরশালা আলী। বর্তমান পৃথিবীর সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন মুসলিম অভিনেতা হচ্ছেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা মাহেরশালা আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1974 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। এছাড়াও তিনি জন্মগতভাবে একজন আমেরিকান মুসলিম। তিনি পৃথিবীর ওই সকল মুসলিম অভিনেতাদের মধ্যে একজন যিনি তার অভিনয়ের জন্য অস্কার পুরস্কার পেয়েছেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে, এই পর্যন্ত তিনি মোট 2 বার অস্কার জিতেছেন। তার অভিনীত মুনলাইট এবং গ্রিন বুক সিনেমার জন্য তিনি অস্কার পেয়েছেন। আজ পর্যন্ত তিনি মোটামুটি 30টি সিনেমাতে অভিনয় করেছেন। এরপর 8 নম্বরে রয়েছেন সালমান খান। বর্তমান পৃথিবীর সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে সালমান খান থাকবে অন্যতম স্থানে। এবং যেমনটা জানেন, সালমান খানকে বলিউডের ভাইজান বলা হয়ে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1988 সালে বিবিহত আইসি সিনেমার মাধ্যমে। আর এই পর্যন্ত তিনি মোট 122টি সিনেমাতে অভিনয় করেছেন। এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $350 মিলিয়ন বা 4200 কোটি টাকা। এছাড়াও সালমান খানের ফ্যামিলিকে বলা হয় ইন্টার রিলিজিয়াস ফ্যামিলি, কারণ তার ফ্যামিলিতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে থাকে। তো যেমনটা জানেন, সালমান খানের মা হচ্ছেন একজন হিন্দু। তাছাড়াও সালমান খানের ফ্যামিলিতে মুসলিম থাকার পাশাপাশি অনেক হিন্দু রয়েছে। অর্থাৎ সালমান খান সকল ধর্মকে সম্মান করে থাকেন। এমনকি সকল ধর্মের অনুষ্ঠানে সালমান খানকে উপস্থিত দেখা যায়। তবে সালমান খানের পিতা যেহেতু একজন মুসলিম, তাই সালমান খান হচ্ছেন জন্মসূত্রে একজন মুসলিম। এরপর 7 নম্বরে রয়েছেন ইমরান আব্বাস। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা হচ্ছেন ইমরান আব্বাস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে ইসলামাবাদে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। এবং বলা হয়ে থাকে তিনি পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। আর এই অভিনেতার সিনেমা শুধুমাত্র পাকিস্তানেই জনপ্রিয় নয়, বরং পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং মজার ব্যাপারটি হচ্ছে, তাকে পাকিস্তানের বক্স অফিসের কিং বলা হয়। এরপর 6 নম্বরে রয়েছেন রিজ আহমেদ। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন মুসলিম অভিনেতা হচ্ছেন রিজ আহমেদ। পেশায় তিনি একজন ব্রিটিশ অভিনেতা এবং র্যাপার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। এই অভিনেতা তার যাত্রা শুরু করে 2006 সালে, এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ভেনম সিনেমার মাধ্যমে। এছাড়াও তিনি অভিনয় করেছেন স্টার ওয়ার্স সিনেমাতে। এরপর 5 নম্বরে রয়েছেন দুলকার সালমান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে
অন্যতম অভিনয় আমার একজন খুব ভালো অভিনেতা লাগে, হচ্ছেন দুলকার দুলকার সালমান। সালমান। তিনি হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা এবং প্লেব্যাক সিঙ্গার। তিনি জন্মগ্রহণ করেন 1983 সালে ভারতের একটি মুসলিম পরিবারে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 41 বছর। এবং যেমনটা জানেন, মালায়ালাম সিনেমার সেরা হিরো বলা হয় দুলকার সালমানকে। মালায়ালাম সিনেমা ছাড়াও তিনি তামিল এবং তেলেগু সিনেমাতেও কাজ করেছেন এবং সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা সীতারামম দারুণ এবং সিনেমা লাকি এটা। ভাস্কর পুরো এটাও ভারতীয় দারুণ। উপমহাদেশে সাড়া ফেলে দিয়েছে। এরপর 4 নম্বরে রয়েছেন আইস কিউব। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আইস কিউব। আইস কিউবকে আপনারা হয়তো অনেকেই চেনেন। তিনি একজন মার্কিন র্যাপার এবং গান লেখক। তিনি সিনেমা থেকে গানের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1969 সালে আমেরিকার একটি মুসলিম পরিবারে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 55 বছর। তাছাড়াও হলিউডের কিছু বিখ্যাত মুভিতে তিনি অভিনয় করেছেন। এরপর 3 নম্বরে রয়েছেন ডেভ চ্যাপেল। বর্তমান পৃথিবীর অন্যতম একজন সেরা মুসলিম অভিনেতা হচ্ছেন ডেভ চ্যাপেল। তিনি হচ্ছেন একজন আমেরিকান অভিনেতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তো সেই হিসেবে ডেভ চ্যাপেলের বর্তমান বয়স হচ্ছে 51 বছর। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 1993 সালে রবিনহুড সিনেমার মাধ্যমে। এই পর্যন্ত তিনি মোটামুটি 35টি সিনেমাতে অভিনয় করেছেন। তবে মজার ব্যাপারটি হচ্ছে যে তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং যখন তার বয়স 17 বছর ছিল তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি ইসলাম ধর্ম পালন করে আসছেন। এরপর 2 নম্বরে রয়েছেন ফাওয়াদ খান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা হচ্ছেন ফাওয়াদ খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1981 সালে পাকিস্তানের করাচিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর এবং পাকিস্তানের সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। তার জীবনের সবথেকে সেরা একটি সিনেমা হচ্ছে দ্য লিজেন্ড অফ মাওলা জাট, যেটি বক্স অফিসে মোটামুটি 400 কোটি টাকা আয় করে। এছাড়াও তার বহু সিনেমা রয়েছে যেগুলো পাকিস্তানে ব্লকবাস্টার। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই পর্যন্ত তিনি বেশ কয়েকটি বলিউডের সিনেমাতেও কাজ করেছেন। এরপর প্রথম অবস্থানে রয়েছেন শাহরুখ খান। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা মুসলিম অভিনেতা বলা হয় শাহরুখ খানকে এবং যেমনটা জানেন তাকে বলিউডের কিং বলা হয়ে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে দিল্লিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর এবং বলিউডের সবথেকে ধনী অভিনেতা হওয়ার পাশাপাশি পৃথিবীর চতুর্থ সবথেকে ধনী অভিনেতা হচ্ছেন শাহরুখ খান, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $770 মিলিয়ন, যা বাংলাদেশি টাকার প্রায় 9,150 কোটি টাকার সমান। তিনি তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে। আর এই পর্যন্ত তিনি মোট 97টি সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি শাহরুখ খানের পাঠান, জওয়ান এবং ডঙ্কি সিনেমা দ্বারা শাহরুখ খান আবারও বেশ ফর্মে চলে এসেছেন এবং শাহরুখ খান প্রমাণ করেছে যে সিংহ সবসময় সিংহই থাকে। তো যেমনটা জানেন, শাহরুখ খান জন্মসূত্রে একজন মুসলিম, তবে শাহরুখ খানের স্ত্রী হচ্ছেন একজন হিন্দু। তবে শাহরুখ খানের পরিবারে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম একসাথে পালন করা হয়ে থাকে এবং শাহরুখ খান সকল ধর্মকে সম্মান করে থাকেন। তো আশা করি আপনারা পৃথিবীর সবথেকে সেরা 10 জন মুসলিম অভিনেতাদের সম্পর্কে জানতে পেরেছেন। তো এখানে আমরা জানতে পারলাম পৃথিবীর 10 জন মুসলিম অভিনেতাদের বিষয়ে। তো এখানে অনেকজন অভিনেতা আছেন, অনেকজন ইন্টারন্যাশনাল অভিনেতা আছেন এবং অনেকজন ইন্ডিয়ান আছেন, পাকিস্তানের কিছু আছেন। অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশেরও যদি এক দুজন থাকতো তাহলে অবশ্যই ভালো লাগতো, কারণ সাকিব খানের নামও বলা যেতে পারতো এখানে, কারণ উনিও একজন ওয়ার্ল্ড ফেমাস একজন অভিনেতা এবং বিভিন্ন দেশের যখন বলা হচ্ছে তখন সাকিব খানেরও আই থিঙ্ক বললে ভালো হতো। বাদবাকি এখানে অনেকগুলো অ্যাক্টর আছেন, সকলের সিনেমাই কিছু কিছু সবাই আমার ভালো লাগে। রিসেন্টলি আমার সীতারামন এবং লাকি ভাস্কর এই দুটো সিনেমা আমি দেখেছি। দুলকার সালমানের অভিনয় কিন্তু দারুণ লেগেছে, মানে এই যুগের কারেন্ট এর মধ্যে দারুণ লেগেছে। বাদবাকি শাহরুখ খান তো অবশ্যই ডেফিনেটলি অনেক ভালো একজন অ্যাক্টর, সালমান খানও অনেকজন ভালো একজন অ্যাক্টর, প্রত্যেকেই খুব ভালো ভালো অ্যাক্টর। হলিউডে যারা ঢুকেছে, যেটা ভেনম সিনেমায় ওনাকে আমি দেখেছিলাম আগে, কিন্তু উনি যে একজন মুসলিম অভিনেতা সেটা আমি জানতাম না। বাদবাকি আরেকজন যে হলিউড অ্যাক্ট্রেস তাকেও আমি কোনোটা মুভিতে দেখেছিলাম, চিনতাম। তো খুব ভালো লাগলো এই ইনফরমেশনটা জেনে। তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। পৃথিবীর সব থেকে সেরা 10জন মুসলিম অভিনেতাকে আমরা দেখলাম। এখানে আমরা মোটামুটি সবাইকেই চিনি। আমির খানকে তো চিনি, এটার সাথে শাহরুখ খানকে, আর ওই যে ভেনম সিনেমা যিনি করছেন, তারপর সীতারামন, এটা আমরা কিছুদিন আগে দেখেছি। ওই সিনেমাটা দেখে খুব দুঃখ হয়েছিল। সিনেমাটা খুব সুন্দর কিন্তু একটু কষ্টের বলে একটু মন খারাপ হয়ে গিয়েছিল। প্রতিটা সিনেমারই যে অভিনেতাদেরকে দেখানো হলো, এদের মানে
এদের যে প্রতিটা অভিনয় খুব সুন্দর। আর এনারা মানে এত সুন্দর করে অভিনয়টা ফুটিয়ে তোলেন, তাই দেখতে খুব ভালো লাগে। আমি তো ছোটোবেলা থেকেই শাহরুখ খানের নাম তো ছোটোবেলা থেকেই জানি, আর আমির খানকে চিনি। আর আরেকজন কাকে দেখালো ওটা ভুলে গেলাম, ওই যে যার হচ্ছে 60 বছর না কত বয়স, এই যে সালমান খান। হ্যাঁ, সালমান খানকেও আমার প্রচুর ভালো লাগে। সালমান খানের অভিনয়ও আমি অনেক দেখেছি। আমার সিনেমাগুলোর নাম মনে নেই, কিন্তু আমি এনার সিনেমাও অনেক দেখেছি। আর আমরা তো ভেনম সিনেমাটা যখন দেখছিলাম তখন প্রচুর ভালো লাগছিল। ভেনম সিনেমাটা একটা অন্য রকমের, সেই কেমন একটা সেই ওই একটা পশুর সেই কেমন একটা সেই থলথলে পোশাক পরছিল, তার দাঁত দেওয়া সেই ভেনম পুরো সেই সবাইকে ধ্বংস করে দিচ্ছিল। মানে যারা হচ্ছে খারাপ মানুষ তাদেরকে ওই সিনেমাটা প্রচুর ইন্টারেস্টেড লেগেছিল। আর আমার দেখে খুব ভালো লাগলো। আপনাদের দেখে কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই। আর আপনার প্রিয় অ্যাক্টর এদের মধ্যে কে সেটাও কিন্তু অবশ্যই জানান। আমরাও জানতে খুবই আগ্রহী যে এদের মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তো এখনকার মধ্যে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, সেগুলো অবশ্যই ফলো করবেন। সেখানে আমরা যেগুলো কপিরাইট হয়ে যায় সেগুলো দিয়ে দিই। একদম। তো চলো, টাটা। টাটা।